মহাভারতের কাহিনী কম বেশি সকলেরই জানা। নানা কাহিনী আমাদের আকর্ষণ করে, তার মাঝে কুরুক্ষেত্রের যুদ্ধ সকলের মনেই দাগ কেটে যায়। কিন্তু এই যুদ্ধ হওয়ার পিছনে সব থেকে বড় যার হাত রয়েছে তিনি আর কেউ নন, গান্ধার রাজ সুবলের জ্যৈষ্ঠ পুত্র ও গান্ধারীর জ্যৈষ্ঠ ভ্রাতা শকুনি। কূটবুদ্ধি সম্পন্ন শকুনি মামাকে মহাভারতের প্রধান খলনায়ক চরিত্র তো বটেই, অনেকে আবার প্রধান চরিত্র হিসেবেও ব্যাখ্যা করে। তার কারণ যে যথেষ্ট রয়েছে সেটা তো আমরা প্রত্যেকেই জানি। তিনি না চাইলে তো কুরুক্ষেত্রের যুদ্ধই হতো না, হয়তো মহাভারত রচনাও হতো না। পাণ্ডব আর কৌরবদের মধ্যে সন্দেহ আর ঘৃণার বীজ হয়ে এখনো তিনি বেঁচে রয়েছেন নেতিবাচক একটা চরিত্র হয়ে, মূর্ত প্রতীক হয়ে। এইরকম এক মানুষেরও পুজো হয় এই ভারতবর্ষে। কি শুনে অবাক হচ্ছেন? শকুনি মামার পুজো? না, অবাক হবেন না, এটা সত্যি। কিন্তু কোথায় হয় পুজো, কেন হয়, এর পেছনেও কিন্তু বিশেষ কারণ রয়েছে। সেই সমস্ত তথ্যই দেব আপনাদেরকে। তার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে। আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পাশাপাশি হোয়াটসঅ্যাপে কিন্তু নজর রাখতে ভুলবেন না, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা। পথ চলতে চলতে যে কোনো আপডেট মুহূর্তে আপনি পেয়ে যেতে পারেন। মহাভারতের অন্যতম বিতর্কিত খলনায়ককে নিয়ে আমরা কথা বলছি, অন্যতম বিতর্কিত চরিত্র শকুনি মামাকে নিয়ে কথা বলছি। শকুনি মামার এই মন্দিরটি দক্ষিণ ভারতে অবস্থিত, কিন্তু বিষয়টা হলো যে এই মন্দিরের বিশেষত্ব কি রয়েছে, হঠাৎ করে কেন শকুনি মামাকে পুজো করা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে প্রচুর মানুষ রয়েছেন তাকে নিয়ে সমালোচনা করেন, কেন বলুন তো? সেই সমস্ত আপডেট তো অবশ্যই আপনাদেরকে দেবো। ঠিক তেমন ভাবে আরো একটা পাশাপাশি মন্দিরের কথা বলি। যখন শকুনি মামার মন্দিরের কথা বলছি, ঠিক তখন একটা অন্য মন্দিরের কথা বলি, সেটাও একটা মানুষকে কেন্দ্র করেই তৈরি, মানে কোন রকম কোনো দেবতা নয়, শিব পার্বতী বা কৃষ্ণ এরকম কোনো দেবতা নয়, একদম রক্ত মাংসের একজন মানুষ, তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে যে মন্দির, নাথুলার মন্দির, বাবা মন্দির হরভজন সিং। তিনি ছিলেন সৈন্য, ভারতীয় সেনাবাহিনীর একদম কর্তব্যরত এক সৈন্য, যিনি প্রাণ দিয়েছিলেন কাজ করতে গিয়ে, দেশের জন্য শহীদ হয়েছিলেন। সেই মানুষটাকে কেন্দ্র করেই একটি মন্দির গড়ে উঠেছে। মনে করা হয় আজও তিনি পাহারা দেন, আজও তিনি ডিউটি করেন। তার কি কাহিনী, সেই সমস্ত কাহিনী যদি জানতে চান উপরে আই বাটনে ক্লিক করুন এবং জেনে নিন সেই মন্দিরের অজানা কথা। তবে আজকে শকুনি মামার মন্দির নিয়ে কথা বলছি। খলনায়ক শকুনি মামা, খলনায়ক পুজোর এমন উদাহরণ সম্ভবত আমরা ভারতবর্ষের বাইরে কোথাও দেখতে পাবো না। দক্ষিণ ভারতের কেরালার কোল্লামে বর্তমানে এই শকুনি মামার মন্দিরটা অবস্থিত। আর আমরা জানি কেরালাকে বলা হয় ঈশ্বরের নিজস্ব দেশ। সেই ঈশ্বরের দেশেই অশুভ শক্তির পুজো হচ্ছে, অশুভের পুজো হচ্ছে কেন? এই মন্দিরের অন্তরে কি রয়েছে, এই প্রশ্নগুলো জেগে ওঠে। শকুনি গ্রানাইট শিলাকেই তার তপস্যার জন্য ব্যবহার করেছিলেন বলে বিশ্বাস করা হয়। তাই এই মন্দিরে স্থাপিত রয়েছে একটি গ্রানাইট। এখানে সম্পূর্ণ আচার অনুষ্ঠান সহ শকুনির পুজো করা হয়। এমনকি এখানকার স্থানীয়দের মধ্যে একটা বিশ্বাস রয়েছে যে শকুনি মামার আরাধনা করলে নাকি যত না পাওয়া মনের ইচ্ছা সমস্ত কিছু পূরণ হতে পারে। কথিত আছে মহাভারতের যুদ্ধ শেষে শকুনি মামা খুব দুঃখ পেয়েছিলেন। যুদ্ধের ফলাফল দেখে তিনি ভীষণ কষ্ট পেয়েছিলেন, তার মন খারাপ হয়ে যায়। তখন তিনি অনুতপ্ত হন, অনুতাপ বোধে তিনি শিবের পুজো করা শুরু করেন। স্থানীয়রা বিশ্বাস করেন যে শিব সকলের অধীশ্বর, মন দিয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। ফলে শকুনি মামার তপস্যায় খুশি হয়ে ভগবান শিব তার কাছে আবির্ভূত হন। শিব সেই সময় শকুনি মামাকে আশীর্বাদ করেন
এবং শকুনি মামা যে স্থানটাতে তপস্যা করেছিলেন সেখানেই তার মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। এর পাশাপাশি যে পাথরের উপর বসে শকুনি মামা তপস্যা করেছিলেন সেই পাথরটি এখনো রয়েছে, সেই গ্রানাইট পাথর, পবিত্র সরোবর নামে স্বীকৃত। সেই পাথরটাই এখনো পুজো করা হয়। এর পাশাপাশি কিন্তু আরো একটা টুইস্ট আছে, কি বলুন তো, যা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। স্থানীয় একটি সম্প্রদায়ের মানুষদের এক আশ্চর্য বিশ্বাস হলো তারা নাকি কৌরবদের বংশধর। তাই মামা শকুনির দৃঢ় সংকল্প, অধ্যাবসায় এবং তার লক্ষ্যের প্রতি অবিচল আবেগের পুজো করেন সেই সম্প্রদায়ের মানুষ। আফগানিস্তানের কান্দাহার শহরে শকুনি মামার রাজ্য ছিল। গান্ধারীর বিবাহের পর থেকে শকুনি ধৃতরাষ্ট্রের সংসারেই থাকতেন এবং ভাগ্নে দুর্যোধনের সঙ্গে শকুনি মামার কিন্তু একটা বেশ ভালো বন্ধুত্ব ছিল, সেটা আমরা মহাভারত পড়লেই জানতে পারি। তার কারণেই মহাভারতের বিচিত্র ঘটনাগুলো আবর্তিত হয়েছে, ঘটেছে। সনাতন ধর্মের অন্যতম শাস্ত্রে শকুনি মামার কূট বুদ্ধির কারণে পুরো মহাভারত দীর্ঘ সম্প্রসারিত হয়েছে, দীর্ঘ রূপ নিয়েছে, তাতে নানা ঘটনা ঘটেছে, অঘটন ঘটেছে, নানা কিছু ঘটেছে। তবে মহাভারতের রচিত কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের লীলা বিশেষ ভারতের বিভিন্ন অংশে মহাতীর্থ হিসেবে শোভা পায়। তবে এদেশে শকুনি মামাও পূজিত হন। মহাভারতের উল্লেখিত শকুনি মামার রাজ্য ছিল এখনকার আফগানিস্তানে। আফগানিস্তানে এখনো পর্যন্ত মহাভারতের যে সমসাময়িক অনেক প্রাচীন হিন্দু মন্দির কিন্তু রয়েছে। প্রাচীন ইতিহাস ঘেঁটে যেটুকু জানা যাচ্ছে তাতে দেখা যায় যে বহু যুগ আগে আফগানিস্তানে শাসন করতেন হিন্দু শাহী রাজারা। দশম শতাব্দী পর্যন্ত এই সনাতন ধর্মকে টিকিয়ে রেখেছিলেন তারা। তার পরবর্তী সময়ে ইসলামের অভ্যুত্থান ঘটে। তারপর থেকেই দেখা যায় যে ধীরে ধীরে দেশের প্রধান ধর্ম হিসেবে ইসলাম ধর্ম স্বীকৃত লাভ করে। আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে কিন্তু এখনো হিন্দুত্বের ছোঁয়া রয়েছে, মানে হিন্দু দেবদেবীদের মন্দির রয়েছে, তাদের বাস রয়েছে। যারা বংশ পরম্পরায় এখনো পর্যন্ত সেখানে রয়ে গেছেন তারা এখনো টিকে থাকার লড়াই করে যাচ্ছেন। এটা তো একটা সম্পূর্ণ অন্য একটা বিষয়। তবে ভাবুন, শকুনি মামা মহাভারতের বিশেষ চরিত্র, যাকে একাধারে নায়কও বলা যায় আবার একাধারে খলনায়কও অনেকে বলে থাকে। সেই শকুনি মামা, তাকে পূজা করা হয় এই ভারতবর্ষে। মানে ভারতবর্ষ যে মিলন ক্ষেত্র বলা হয় বারবার, তা হয়তো আরো একবার প্রমাণিত হলো, তাই না? আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করে। এবং কেমন লাগলো গোটা ভিডিওটা, আপনারা আর কোন ধরনের তথ্য জানতে চান সেটাও অবশ্যই জানান। পাশাপাশি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।